প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ভারতের দায়িত্বশীল কর্তা ব্যক্তিরা এখনো কেন মনে করছেন যে বাংলাদেশের নির্বাচন হবে না। ভারতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ এখনো মনে করেন যে বাংলাদেশে যে একপাক্ষিক একতরফা নির্বাচনটি হবে না, বা এই যে প্রচার প্রপাগান্ডা চালানো হচ্ছে জামাতে ইসলামের পক্ষে, যে জামাতে ইসলামী জিতবে, ভারতের বেশিরভাগ দায়িত্বশীল মানুষ কিন্তু সেটি মনে করছেন না। কেন মনে করছেন না? এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ, বাংলাদেশের জন্য বিশেষ করে ভারতের জন্য গুরুত্বপূর্ণ, সাথে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হর্ষবর্ধন শ্রীংলার একটি বক্তব্য আমরা পেলাম, যিনি মনে করছেন যে বাংলাদেশের জামাতে ইসলামের যে বিজয়, পশ্চিমারা জামাতে ইসলামের সঙ্গে আছে, নিউ ইয়র্ক পোস্টের মতো গণমাধ্যমে জামাতের পক্ষে একটা বলা যায় প্রচারই চালানো হচ্ছে, কিন্তু হর্ষবর্ধন শ্রীংলা তার বক্তব্যে বললেন যে না, জামাতে ইসলামী বাংলাদেশে জিততে পারবে না। এমনকি বাংলাদেশের নির্বাচন নিয়ে এখনো পর্যন্ত তিনি সংশয় প্রকাশ করছেন। আগামী নির্বাচনে জামাতে ইসলামী কখনোই জিততে পারবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ভারতের সাবেক হাই কমিশনার ও বর্তমানে ভারতের রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রীংলা। হর্ষবর্ধন শ্রীংলা বাংলাদেশের জন্য নিঃসন্দেহে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশে হাই কমিশনার ছিলেন। শুধু তাই নয়, ভারত বাংলাদেশ সম্পর্কের যে একটা চরম উষ্ণ পর্যায়ে গিয়েছিল, এই উষ্ণ পর্যায়ে যাবার বলা যায় অনুঘটকের ভূমিকা পালন করেছিলেন এই হর্ষবর্ধন শ্রীংলা, এবং তার বাংলাদেশ সম্পর্কে খুব গভীর ধারণা আছে, এবং সেই ধারণা থেকেই তিনি এসব মন্তব্য করছেন। গতকাল শুক্রবার পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন শ্রীংলা। তিনি বলেন, জামাত ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে কখনো জিততে পারেনি, ভবিষ্যতেও পারবে না। অতীতে তারা কখনোই 5 থেকে 7% বেশি ভোট পায়নি, তাদের সেরকম জনসমর্থন নেই। এটি আসলে বাস্তবতা। ফুলে ফাঁপিয়ে যতই দেখানো হোক না কেন, কিন্তু আসলে বাস্তবতা এখানেই। হর্ষবর্ধন শ্রীংলা বলেন, কেউ তাদের আগে নিয়ে আসছে, তারপরও নির্বাচনে অনিয়ম হলেই তারা ক্ষমতায় আসতে পারবে, নয়তো আসা অসম্ভব। সুস্পষ্টভাবে আমি শুরুতে যে কথাগুলো বললাম, যে তাদেরকে ফুলে ফেপে দেখানো হচ্ছে, ওই যে আমি বললাম ওয়াশিংটন পোস্টের মতো রিপোর্টেও তাদেরকে পশ্চিমারা তাদের চায়, এমন একটা হাইপ তোলা হচ্ছে বাংলাদেশে, এবং হর্ষবর্ধন শ্রীংলার কণ্ঠেও সেটি আসলো যে তাদেরকে কেউ এগিয়ে নিয়ে আসছে। মার্কিন যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করছেন, কিংবা ইউরোপীয় ইউনিয়নকে ইঙ্গিত করছেন, অর্থাৎ বিশেষভাবে ট্যাম্পার না করলে স্বাভাবিক অবস্থায় যদি বাংলাদেশ ভোট হয়, তাহলে অসম্ভব জামাতের নির্বাচিত হওয়া। কিন্তু সেই স্বাভাবিক অবস্থায় ভোটটা হবে কিনা এ ব্যাপারেও যথেষ্ট সন্দেহ আছে। এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবার পরিকল্পনা আছে বিধায় আমি বেশ অনেকদিন আগে থেকে, 15 দিন আগে থেকেই বলছি যে এবার নির্বাচনের ফলাফল দিতে কয়েকদিন লেগে যেতে পারে। বিশেষ করে আমার কাছে, আমার মাথায় এই জিনিসটাই আসে যে একটা ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল দিতে 2-3 দিন লেগে যায়। 30,000 ভোট, কিংবা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মাত্র 12,000-13,000 ভোট, সেখানে ফলাফল দিতে 2-3 দিন লেগে গেছে। সেখানে একটা সংসদীয় আসনে কমপক্ষে 3 থেকে 5-7 লাখ পর্যন্ত ভোটার থাকে, তাহলে কি হতে পারে? আসলে সময় লাগে না, কারণ আমরা অতীতে যেমন দেখেছি যে রাত 12টার মধ্যে ম্যাক্সিমাম ফলাফল পেয়ে যাওয়া যায়। কিন্তু আপনি যদি ফলাফল না দেন, আটকে রাখেন, যদি ইঞ্জিনিয়ারিং করবার পরিকল্পনা থাকে, তাহলে তো আপনি বলবেন যে গণনা করা সম্ভব হয়নি, পোস্টাল ভোট আছে, এই ভোট আছে, সেই ভোট আছে, বিভিন্ন কিছু আছে, যার কারণে আপনি টাইম ডিলে করবেন এবং সেখানে ইঞ্জিনিয়ারিং করবার একটা চেষ্টা করবেন। এটি স্বাভাবিক। ভারতের সাবেক কূটনীতিক হর্ষবর্ধন শ্রীংলা বলেন, ভারতের পক্ষ থেকে দেওয়া বিবৃতি আপনারা দেখেছেন, আমরা বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু
ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাই, যেখানে সব দল অংশগ্রহণ করতে পারবে। তবে তেমন পরিস্থিতি আমি দেখিনি। নির্বাচন হবে কি না সেটিও জানি না। আমি শুরুতেই শিরোনামেই বলেছি, ভারতের কর্তা ব্যক্তিরা, দায়িত্বশীলরা এখনো মনে করছেন যে নির্বাচন হবে কিনা, এবং ভারত বরাবরই অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলেছে, কিন্তু আজ পর্যন্ত অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের অবস্থা বিদ্যমান নয়, আমরা দেখছি না। একপাক্ষিকভাবে আওয়ামী লীগের মতো একটি বৃহৎ রাজনৈতিক দলকে বাদ রেখে নির্বাচনটা হচ্ছে, যার কারণে তারা বলছেন যে নির্বাচনটা হবে কিনা জানি না। তিনি আরও বলেছেন যে সেখানে নিরাপত্তার উদ্বেগ রয়েছে, আর নির্বাচন হলেও কি পরিস্থিতিতে হবে সেটিও দেখতে হবে। অনেক অনিশ্চয়তা রয়েছে, প্রশ্ন রয়েছে। এত অনিশ্চয়তা কেন, এত প্রশ্ন কেন? আজকে যে বাংলাদেশে অচল অবস্থা, এই অচল অবস্থা বা একতরফা একপাক্ষিক নির্বাচন হচ্ছে, এখানে মার্কিন যুক্তরাষ্ট্রেরও খানিকটা প্রভাব আছে। এই যে নির্বাচনের আর 18-19 দিন আছে, এর মধ্যে যদি ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক, এই যে একটা টানাপোড়েন আছে, সম্পর্কটার যদি হঠাৎ করে উত্তরণ ঘটে, আমরা উত্তরণ ঘটবারও নানা রকম আলামত ইতিমধ্যে খুঁজে পেতে শুরু করছি আবার নতুন করে। যে উদ্দেশ্যে ভারতীয় পণ্যে অধিক শুল্ক আরোপ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প, তা সফল হয়েছে বলে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করছে। তাই এবার শুল্ক হার কমানো যেতেই পারে বলে মন্তব্য করলেন মার্কিন ট্রেজারি সচিব স্কট বেসেন্ট। সুইজারল্যান্ডের দাভোসে আয়োজিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মঞ্চে স্কট বলেন, ভারতীয় পণ্যে 25% বেশি শুল্ক চাপানোর উদ্দেশ্য সফল। রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে ভারত, কিন্তু এখনও অধিক শুল্ক কার্যকর রয়েছে। আমার মনে হয় এবার তা কমানো যেতেই পারে। এছাড়া দিন দুয়েক আগে দাভোসের আন্তর্জাতিক মঞ্চে ভারতের সঙ্গে সুসম্পর্কের বার্তা দিয়েছিলেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছিলেন, ভারতের সঙ্গে আমাদের একটি দুর্দান্ত ও মজবুত চুক্তি হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও প্রশংসা করে তিনি বলেন, আপনারা একজন দুর্দান্ত নেতা পেয়েছেন, আমি ওকে খুবই শ্রদ্ধা করি। মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্যের পরই কিছুটা আশার আলো দেখেছিলেন ভারতীয় কূটনীতিকেরা। স্কটের মন্তব্যের পর তা আরেকটু জোরালো হলো বলেই মনে করা হচ্ছে। আমি বললাম 18-19 দিন বাকি আছে নির্বাচনের। যদি ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি হয়ে যায়, কিংবা বাণিজ্য চুক্তির পেছনে আরো অনেক কিছু আছে, আঞ্চলিক নিরাপত্তা খুব গুরুত্বপূর্ণ একটি ইস্যু, এবং এখানে বাংলাদেশ ইস্যু অবশ্যই আলোচনার টেবিলে থাকে বা থাকবে। হঠাৎ করে যদি মিলে যায় এই দুই দেশ, তাহলে কি হবে? তাহলে কি বাংলাদেশের নির্বাচনটা হবে? এই যে একটা পক্ষকে বাদ দিয়ে, 50% মানুষকে বাদ দিয়ে উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু এখন যদি যুক্তরাষ্ট্র ভারত মিলে যায় এবং যুক্তরাষ্ট্র কোনোভাবে যদি ইঙ্গিত দিয়ে বলে যে নির্বাচন স্থগিত, এবং ভারতের তদবিরে সুপারিশে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যদি বলা হয় যে ইউনূস নির্বাচন স্থগিত করতে হবে, নির্বাচন কিন্তু স্থগিত হয়ে যাবে এবং ইউনূস তোমার বিদায় নিতে হবে, চলে যেতে হবে, আরেকটি সরকার গঠিত হবে, সেই সরকারটি নির্বাচন করবে, তাহলে কি হবে? তাহলে কিন্তু পাশার দান খেলা উল্টে যাবে। আর এই শঙ্কা, এই ঘটনাগুলোর প্রেক্ষিতে ভারতীয় দায়িত্বশীল ব্যক্তিবর্গ এখনো মনে করছেন যে নির্বাচন হবে কিনা প্রশ্ন রয়েছে। কারণ হর্ষবর্ধন শ্রীংলা কিন্তু বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আগেও ছিলেন, এখনো ভারত বাংলাদেশ সম্পর্ক নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার মতো একজন ব্যক্তি এই ধরনের মন্তব্য করা মানে এটি আমলে নেবার মতো। আমরা নিশ্চয়ই আমলে নিচ্ছি এবং দেখতে থাকি যে কি ঘটতে যাচ্ছে। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।